আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি বিছানাটা গুছাবো। দেখেন, আজকে আমার অনেক কাজ আছে, দেখতে থাকেন। এই চাদরগুলো ধুয়ে রাখছিলাম, এটাই বিছাই দিব। মানে বাড়িতে সব চাদর রাখি আইছি, এখন এইখানে কোনো চাদর নাই, নতুন করে কিনতে হইব। কালকে বালিশের কাপড়গুলা, চাদর সব ধুয়ে দিয়েছিলাম, এটা এখন করে নিতেছি এইভাবে। আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে কাপড় চোপড়গুলো দেখতে পারতেছেন, এগুলো এনে সব ভাঁজ করে নিব, গুছাই নিব। এই সবগুলা কাপড় এখন আমি ভাঁজ করে নিব, কারণ কি অনেক কাপড় চোপড় দেওয়া হয়েছে তো। আমার কাপড় চোপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিব পুরোটাই। আমার সব কাম কাজ করা শেষ, কমপ্লিট। ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, এখন সব কিছু শেষ। এখন আমি ঘর দুয়ার মুইছা গোসল টোসল করে তারপরে আমি রান্না বসাবো। আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসবো তো, তার খিদা লেগে যাব। আমার গোসল হয়ে গেছে, এই যে কাপড় চোপড় শুকা দিয়ে দিলাম ভালোভাবে। একটু আপনাদের সামনে চলে আসলাম,
সব কাজ কাম শেষ করে গোসল টোসল করে এখন রান্না বসাবো। যে কাটে রাখা, তখন ফুলকপি দেখালাম যে কাটে নিছি, এখন আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিব, তারপর রান্না বান্না বসাই দিব, আর দেরি করব না। এখানে আমি ভাত বসাই দিলাম, হোক, চুলায় কয়রা দিয়ে দিলাম, গরম হোক। এখন আমি মাছগুলোও ভালোভাবে ধুয়ে নিতেছি সুন্দর করে, মাছগুলো ভালো করে মাখাই নিব। হলুদ মরিচ দিয়ে দিছি, এখানে তেল দিয়ে দিছি কয়রার মধ্যে। মাছটা দিয়ে দিব, মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি কেটে রাখছি পেঁয়াজ, মরিচ, টমেটো। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিব সবগুলা, ভালোভাবে হোক, নাড়াচাড়া দিয়ে নিতেছি। বাদামি কালার হয়ে গেলে আমার ভাজা হয়ে গেছে। এখানকার এই যে আমি আদা বাটা, রসুন বাটা, আমদনি সস বাটা, সাথে পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাজতে নিব। এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। এই করিস না, ভাত বলক এসে গেছে, আগুন বেশি কমাই দিই। আমি এখানে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিছি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন দেখি মশলাটা কষানো হইতেছে আমার, মশলা কষানো হয়ে গেছে, যে উপরে তেল বাইসে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, এখন আমি সবজিগুলো সবগুলা দিয়ে দিব। আমি ধুয়ে রাখছিলাম, তখন দেখাইলাম। যে আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ঝোল দিয়ে নিব কষানোর জন্য। অল্প একটু পানি দেবো, বেশি দিব না, যাতে সিদ্ধ হয়। দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকে দেব। আর এইখানে আমার ভাতও হয়ে গেছে, যে এইখানে আমার থালবাটি কটা ধোয়া হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে ধোয়া, আর একটা আছে। সব কাজ কাম শেষ, রান্না বান্না শেষ হইলেই। তরকারি কি অবস্থা, আমি সাথে কাঁচা টমেটো দিয়ে দিছি। আরো ভালোভাবে কষানো হোক। এখানে আমি ভাতের মারগালাই নিছি, দেখি বাবু রাব্বু কি করে। রিফাদের আব্বু এখানে বসে রয়েছে, প্লাস দিয়ে কি করবো আবার। আপনাদের ভাইয়া কালকে ঢাকা চলে যাবে। কাজ না করলে জং তো পড়বই। এই যে আমরা দুইজনে এখানে বসে আছি, বসে বসে একটু গল্প করতেছি। মাথায় চুল নাই, আপনাদের ভাইয়া চান্দি ফাঁকা হয়ে যাইতেছে। আল্লাহ যে বাঁচায় রাখছে, এটাই শুকরিয়া করো। কিসের জন্য? যে যে অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসে আল্লাহ পাক বাঁচায় রাখছে, এটাই শুকরিয়া। ওইখানে রান্না বসাই দিয়ে আমরা এখানে গল্প করতেছি। আবারও আসলাম, দেখি আবারও দেখতে আসলাম, তরকারি কষানো হয়েছে।
ঝোলটা দিয়ে দিতেছি। আমার রিফাত হলো ঝোল বেশি পছন্দ করে, ঝোল তরকারি। মাছটাও একবারে দিয়ে দিব, ঝোল দেওয়ার সাথে সাথে মাছ দিয়ে দিতেছি। বাইরে রাখছিলাম। রান্না হোক, পরে আবার দেখাবো। আবারও দেখতে আসলাম লবণ ঠিক আছে কিনা, সব ঠিক আছে। আমার রান্না শেষ, এই যে ফাইনাল লুক দেখাইতেছি। এই যে আমার ছেলে, তার বন্ধু পড়াশোনা করতেছে, তাদের সামনে পরীক্ষা আছে। আব্বু হাই বলো তোমরা। হাই। সুন্দরভাবে পড়াশোনা করতেছে। আমার ছেলের খাবার দিয়ে দিছি, ও খাইতেছে। রাত রাত হয়ে গেছে, দুপুরের খাবার আমরা দেখাই নাই, সকালের নাস্তাও দেখাই নাই। এখন রাত্রে আমরাও খাইয়া নিব। অনেক মজা। বেগুন ভর্তা, যে শুটকি মাছ ভর্তা, পুরাই ভালো লাগতেছে। আজকে আমার পছন্দ মাথা ব্যথা। আমার মাথা ব্যথা প্রত্যেক দিন থাকে, খায় নি, তারপর দেখা হইতেছে। আমার বেগুন ভর্তাতে খাওয়া শেষ। এখন আমি একটু মাছের ঝোল নিছি ফুলকপি দিয়ে। এটাও মজা হয়েছে। আবার আপনারা বলবেন যে নিজের প্রশংসা নিজে করতেছি না, আসলে যেটা ভালো হয়েছে সেটাই বলতেছি। অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সামনে আবারও চলে আসলাম বাবুর বাপের সামনে দিয়া বিদায় নিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথী ফ্যামিলির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।